নমস্কার বন্ধুরা, দ্য রিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে গাজর পাক রেসিপি। নামটা শুনতে গাজর হলেও টেস্ট পাবেন কিন্তু একদম সন্দেশের মতো। তার জন্য আগে ভালো করে গাজরটাকে সেদ্ধ করতে হবে। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম গাজর। প্রথমে গাজরগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপর গায়ের আঁশটা এভাবে ছুলে নেব, তারপর গ্রেট করে নেব। এরপর নিয়ে নেব 1/2 লিটার ফুল ক্রিম মিল্ক, তাতে 2টো তেজপাতা দিয়ে জাল দিতে থাকবো। এরম একবার ফুটে গেলে দিয়ে নেব 3 চামচ গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে মেশাতে থাকবো। গুঁড়োর দুধটা দেওয়ার পরই ভালো করে মিক্সড করতে থাকবেন, ঘন ঘন নাড়াতে থাকবেন, না হলে কিন্তু লাম্পস থেকে যাবে। গুঁড়ো দুধটা মিক্সড করে নেওয়ার পরই আমি এখানে দিয়ে নিয়েছি 4 চামচ চিনি। আপনারা যেরকম মিষ্টি খান সেরকম বুঝে দেবেন। আর দিয়েছি 1/2 চামচ ছোট এলাচের গুঁড়ো। এরপর ভালো করে চিনিটাকে মিক্সড করে নেবেন দুধের সঙ্গে। হাতা দিয়ে নাড়তে থাকবেন ক্রমশ, দেখবেন আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসছে, তাহলেই বুঝবেন চিনিটা মিক্সড হয়ে গেছে। আমার এখানে আর একটু মিষ্টির প্রয়োজন ছিল, আমি এই জন্য আরো 2 চামচ চিনি যোগ করেছি। এরপর আরো 1-2 বার ফুটিয়ে নিয়ে দুধটাকে নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে 1 থেকে 1.5 চামচ মতো ঘি দিয়ে গাজরগুলোকে একটু ভেজে নেব। এই সময় ফ্লেমটা একটু মিডিয়াম টু লো রাখবেন, হাই রাখলে কিন্তু গাজর পুড়ে যেতে পারে। এবং গাজরটাকে নাড়তে থাকবেন। 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর চাপা দিয়ে দেবেন 2 মিনিটের মতো। এই সময় ফ্লেমটা একদম লো রাখবেন। যেহেতু রান্নাটা পাক নাম, তাই দুধটা আমরা কিন্তু একেবারে মিক্সড করব না, আমরা এটা 3 বারে মিক্সড করব। প্রথমে একবার দেব, দিয়ে গাজরটাকে সেদ্ধ হতে দেব। প্রথমবার দুধটা দেওয়ার পর এরকম নাড়াচাড়া করব, তারপর একটু দুধটা মরে এলে সেকেন্ড টাইম আবার দুধ দেব। সেকেন্ড টাইম দুধটা দেওয়ার পর আমরা গাজরটাকে 12 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ হতে দেব। ঠিক এই সময় দেখতে পাবেন গাজরটা 80% সেদ্ধ হয়েই গেছে। এরপর বাদবাকি দুধটা দিয়ে দেবো, দিয়ে যে তেজপাতাগুলো আছে সেগুলো তুলে ফেলে দেবো, কারণ তেজপাতার যা ফ্লেভার ঢোকার সেটা দুধের সঙ্গেই ঢুকে গেছে, আর দরকার নেই এগুলো। আবারও লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে একটু ঢাকা খুলে চেক করে নেবেন, যাতে একদম দুধটা বসে গিয়ে পুড়ে না যায়। এরপর দিয়ে নেব কাজু বাদাম কুচি। এরপর ফ্লেমটা জোরে করে দিয়ে ক্রমশ নেড়ে নেড়ে পাক দিতে থাকবেন। রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দুধটা শুকিয়ে গিয়ে পুরো এরম টেক্সচার দিলে বুঝবেন ঠিকঠাক পাক দেওয়া হয়েছে। এরপর পরিবেশন করবেন গাজর পাক। দ্য রিস কিচেনের রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।